হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, আর আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকে ভাবছি যে ল্যাম্ব রান্না করব। তো আমি মাংসটা ফ্রিজ থেকে বের করে নিলাম। তো এই মাংসটা আমরা আনি একটা টার্কিশ দোকান থেকে। তো ওদেরকে আমরা চুজ করে তারপর বলি যে যতটুকু সম্ভব চর্বিটা ফেলে দেওয়ার জন্য, এই যে ফ্যাট ফেলে দেওয়ার জন্য, আর তারপর কারি কাট করে দেওয়ার জন্য। তো এই যে দেখেন এত সুন্দর মাংসটা, তো কিচ্ছু করা লাগে না, আমি শুধু ধুয়ে নিই। তো এই 3-4 বার ধুয়ে ফেললেই হয়ে যায়। দেখেন মাংসটা অনেক সুন্দর। এই যে আমি মাংসটা একদম ধুয়ে ক্যালেন্ডারে রেখে দিলাম পানি ঝরার জন্য। তো মাংস তো আলু খুবই ভালো লাগে, তো আমি আলু কেটে পানিতে রেখে দিলাম, না হলে তো কালো কালো হয়ে যাবে। কেটে নিলাম পেঁয়াজ, আদা আর রসুন। এই পেঁয়াজটা ইংলিশ পেঁয়াজ, এত ঝ্যাং, আমার চোখ একদম শেষ। তো আর কেটে নিলাম টমেটো রাখলাম, আর পেঁয়াজ না, কাঁচামরিচ, সব ধরনের গরম মশলা রেখে দিলাম। দেখেছেন আমি কিন্তু ল্যাম্ব কারিতে একটু মেথি দিই, খুব সুন্দর গন্ধ হয়। আর সবগুলো মশলা, গুঁড়া মশলা আমি একটা পটে রেখে দিলাম এইভাবে। তো আমার মতো কে কে এইভাবে গুছিয়ে রান্না করতে ভালোবাসেন আমাকে জানাবেন। তো এইভাবে গুছিয়ে রান্না করলে না, যেমন আমার কাছে ফিল হচ্ছে যে আমার অর্ধেক রান্নাই কমপ্লিট হয়ে গেল। তো এখন রান্নাটা করে ফেলবো। তো বন্ধুরা, এই যে দেখুন রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। এই যে মাংসটা কষানোর জন্য বসিয়ে দিলাম। আবার একটু চাও খাই। আমার কেন জানি রান্না করার সময় একটু চা খেতে ভালো লাগে। তো চা খেয়ে খেয়ে রান্নাটা করছি আর কি। এই যে রান্নাটা আমার চলছে, মাংসটা ভালোভাবে কষিয়ে আলু দিয়েও কষিয়ে নিলাম, তারপর ঝোল দিয়ে দিলাম। আমি একটু ঝোল বেশি দেখা যাচ্ছে, কারণ আলুতে কিন্তু ঝোল কিছুটা টান দেবে। এই যে দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। ঘরের ভিতরে চলে আসছে। দেখুন এত বৃষ্টি হচ্ছে, আর আকাশের অবস্থা এত মেঘলা। দেখেন তাকিয়ে, বর্ষণ হচ্ছে, লন্ডনে বর্ষণ হচ্ছে। তো বন্ধুরা, আমাদের তো আর টিনের চাল নাই, তবু কনজারভেটরির সিলিংয়ে বৃষ্টির শব্দ। এই যে দেখুন একদম ঘন ঘটা, কি পরিমাণ, এত কুইকলি বৃষ্টিটা চলে আসছে। আমার রান্নাটা একদম কমপ্লিট। তো আজকে আমি আর কিচ্ছুই রানবো না। এই যে আলু দিয়ে ল্যাম্ব কারি, আর আমার একটা লাউ দিয়ে একটা ডাল আছে। তো আর কিচ্ছু লাগবে না, পুরো ফ্যামিলির খাওয়া হয়ে যাবে। তো এখন একটু গার্ডেনে যাব আমি। যে বৃষ্টিটা দেখা যাচ্ছে যে একটু বন্ধ হয়েছে, তো গিয়ে দেখি গাছপালাগুলোর অবস্থা কি। একটু বাইরে বের হলাম, গার্ডেনে বের হলাম। তো বৃষ্টির পর রোদ উঠলে আসলে এত ভালো লাগে, গাছগুলাকেও দেখতে অনেক ভালো লাগে, নিজেদের তো ভালোই লাগে। তো এই যে দেখেন ল্যাভেন্ডারগুলা, এখানে বড় বুশটা, কিন্তু এই যে ল্যাভেন্ডার ফুটা শুরু হয়েছে, গোলাপেরও একটা কলি আসছে। এই যে তো দেখিয়েছিলাম না আমরা যে একটা মাচা বানিয়েছি, যে শিমের মাচা। তো মাচাতে নেট দিলাম, দেখেন এই যে নেট ফিট করে, তারপর বাতাস, দেখেন তাকে, বাতাসে তো বাতাস। তো দিয়ে দিলাম আমরা ওই যে শিমের পটগুলা মাচার এগেনস্টে দিয়ে দিলাম আর কি। তো এই ধরনের মাচা আমাকে কেউ কমেন্টে জানাবেন, এই ধরনের মাচা বাংলাদেশে বানানো হয় কিনা শিমের জন্য। এই দেশে কিন্তু এটা একটা কমন, এই ধরনের স্পেস কম লাগে, জায়গা কম লাগে, এই মাচাটা একদম কমন এইখানে। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিয়ে যাবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন।